নমস্কার বন্ধুরা, কাজের মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বলা হয়ে থাকে পৃথিবীতে কোনো মানুষই এত ভাগ্যবান নয় যে তার ভাগ্যে সবসময় সুখী থাকবে। এটা ভগবানের এক অনন্য ব্যবস্থা যে প্রত্যেক মানুষকেই এই পৃথিবীতে সুখ দুঃখ দুটোই ভোগ করতে হয়। পার্থক্য শুধু এই যে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী দুঃখের মুহূর্তগুলোর চেয়ে সুখের মুহূর্তগুলো মানুষের খাতায় বেশি জমা হয়। প্রত্যেক মানুষের কখনোই একই দিন থাকে না। আজ যে দুঃখী সে কাল সুখী হবে, আজ যে সুখী সেও তার পূর্বজন্মের কর্মফলের কারণে আগামীকাল দুঃখী হবে। কারণ সুখ দুঃখ রথের চাকার মতো ঘুরতে থাকে। তাই একজন ব্যক্তির সুখ এবং দুঃখ উভয়ই বহন করা উচিত। দুঃখ থাকলেই সুখের গুরুত্ব জানা যায়। এই পৃথিবী দুঃখের খনি। এই নশ্বর পৃথিবীতে যার জন্ম হয়েছে দুঃখ তো তাকে ভোগ করতেই হবে। বলা হয় সাংসারিক দুঃখ পৃথিবীতে জন্ম নেওয়ার ট্যাক্স, যা সবাইকে দিতেই হবে। ঋষি মহর্ষি মহাপুরুষ এমনকি ভগবানের অবতারদেরও পৃথিবীতে জন্মের সাথে সাথে দুঃখ সহ্য করতে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জেলখানায়, ভগবান রামচন্দ্রজিকে 14 বছরের বনবাস ভোগ করতে হয়েছে, ভগবান যীশুখ্রিস্টকে জীবন্ত ক্রুশবিদ্ধ করা হয়েছে, তুলসীদাসকে শৈশবে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু এইসব দুঃখ তো কিছুই নয়। সবচেয়ে বড় দুঃখ তো জন্ম আর মরণের। মনুষ্য ভগবানকে বলে, হে ভগবান, সারা দুনিয়াতে শুধু কি তুমি আমায় পেয়েছ কষ্ট দিতে? এই প্রশ্নটি বারবার আমাদের মনে আসে কি ভগবান আমাকেই সব থেকে বেশি কষ্ট দিচ্ছেন? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিঃস্বার্থ কর্মের কথা বলেছেন। যা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তবে সে না কেবল তার জীবনকে সফল করতে পারে, বরং জীবন মৃত্যুর চক্র থেকে বেরিয়ে এসে মোক্ষ লাভ করতে পারে। আসুন আমরা জেনে নিই গীতার নিঃস্বার্থ কর্ম সম্পর্কে এবং একজন মানুষের নিঃস্বার্থ কর্ম করে কিভাবে জীবনযাপন করা সম্ভব। ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগ সম্পর্কে বলেছেন, যা একজন সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কর্মই তার জীবনের আধার, আর কর্ম দ্বারা ব্যক্তির পাপ পুণ্য নির্ধারিত হয়। অনেক প্রকারের কর্ম আছে, যেমন নিঃস্বার্থ কর্ম, ফলদায়ক কর্ম, কিন্তু এর মধ্যে যে কর্মের জন্য একজন ব্যক্তির চেষ্টা করা উচিত তা হলো নিঃস্বার্থ কর্ম। অর্থাৎ কর্ম করে যাও, ফলের আশা করো না। প্রত্যেক ব্যক্তির ভাগ্য তার পরবর্তী জন্ম, দুঃখ কষ্ট ইত্যাদি সব কিছুই তার কৃতকর্ম দ্বারা নির্ধারিত হয়। মানুষ সবসময় ভাবে সে সবসময় শুধু ভালো কাজই করে, খারাপ কাজ সে করে না। এমন অবস্থায় একজন ব্যক্তি কিভাবে বুঝবে সে পুণ্য করছে না তার পাপ বাড়ছে? তবে আসুন এর উত্তরটা বুঝে নেই। মানুষের কর্ম এত গুরুত্বপূর্ণ যা তার সুখ দুঃখ, তার ভাগ্য ইত্যাদির নির্ধারণ করে। যারা একটু সচেতন থাকে, যারা তাদের কর্তব্যের প্রতি মনোযোগ দেয় এবং সৎকর্ম করার চেষ্টা করে, তাদের পুণ্যকর্মের কলস ভারী হতে থাকে। আর যারা খারাপ কাজ করে তাদের কৃতকর্ম ভুগতে হয়। আর তখন তারা ঈশ্বরকে দোষারোপ করে আর বলে আমার ভাগ্যটাই খারাপ। প্রায়ই মানুষকে ঈশ্বরের কাছে অভিযোগ করতে দেখা যায় যে তারা ঈশ্বরের অনেক উপাসনা করেছে, কিন্তু তবুও ঈশ্বর তাদের দুঃখ দিচ্ছেন। যারা এমন অভিযোগ করে তারা বোঝে না যে ভগবান তাদের কেন দুঃখ দিচ্ছেন। আসুন আমরা বুঝে নেই ঈশ্বর কখন আমাদের দুঃখ দেন এবং কিভাবে আমরা এই দুঃখটি অনুভব করি।
ঈশ্বর আমাদের দুঃখ, কষ্ট, ব্যথা দিয়ে আমাদের পাপের বিষয়ে সচেতন করিয়ে দেন আর জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বলেন আর ভালো কাজের জন্য প্রেরিত করেন। ঈশ্বর কষ্ট দেওয়ার আরেকটি কারণ হলো ঈশ্বর আপনাকে নিজের কাছে রাখতে চান, কারণ তিনি জানেন যে আপনি যখন দুঃখে থাকবেন তখনই ঈশ্বরকে স্মরণ করবেন আর আমরা ঈশ্বরের মাধ্যমে সেই দুঃখ থেকে মুক্তির উপায় চিন্তা করব। ঈশ্বর এটাই চান যে তার এবং আপনার মধ্যে একটি অটুট সম্পর্ক তৈরি হোক, কারণ ভগবানের সান্নিধ্যে কেউ কোনো দুর্ভাগ্যের সম্মুখীন হয় না আর আপনি ভগবান ভক্তিতে এতটাই মগ্ন থাকবেন যে আপনি আপনার কর্ম ও অনুভূতিকে পরিশুদ্ধ করতে পারবেন। এর জন্য যখনই আপনার জীবনে দুঃখ আসে কখনোই ভাববেন না যে ভগবান দুঃখ দিচ্ছেন। তখন আমাদের মনে করা উচিত সেই সময় ভগবান আপনার জন্য সবচেয়ে বেশি চিন্তা করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করার উপদেশ দিচ্ছেন। যখন আমাদের ভাবনায় আঘাত পৌঁছে তখন আমরা দুঃখ অনুভব করি। ভাবনা সবসময় মন, দৃশ্য, শ্রবণ আর আত্মার সাথে যুক্ত থাকে এবং এই মাধ্যমগুলির মাধ্যমেই আঘাতপ্রাপ্ত হয়। মানুষের এই কাজগুলি পঞ্চ ইন্দ্রিয়ের সাথে যুক্ত থাকে। এই পাঁচটি ইন্দ্রিয়ের ইচ্ছা পূর্ণ না হলেই দুঃখের উৎপত্তি হয়। জীবনে সবচেয়ে বড় দুঃখের কারণ হলো তৃষ্ণা। কোনো কিছুর প্রতি প্রবল আকাঙ্ক্ষা বা অসন্তুষ্টি দুঃখের প্রধান কারণ। তাই একজন ব্যক্তির তার প্রয়োজনের চেয়ে বেশি কিছু চাওয়া উচিত নয় এবং কারো কাছ থেকে তার বেশি আশা করা উচিত নয়। আপনি যদি আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখেন তবে দুঃখ আপনা থেকেই চলে যাবে। জীবনে দুঃখ থাকলে সুখও আছে। যেমন আজকের দিনটি খারাপ হলে আগামীকাল অবশ্যই ভালো যাবে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। এসব বুঝতে পারলে দুঃখ অবশ্যই দূর করা যায়। জীবনে কিছুই নিজে থেকে ঘটে না, আমাদের তাকে ঘটাতে হয়। অর্থাৎ কোনো কিছু পেতে চাইলে তার জন্য চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। জীবনে উদ্যোগী না হলে ভালো কর্মফলের আশা করা বৃথা। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই এক সুতোয় গাঁথা। অতীত জীবনে যা ঘটেছে তার প্রভাব বর্তমান ও ভবিষ্যৎ জীবন এড়াতে পারে না। জীবনে যে কোনো কাজে সাফল্য পেতে হলে মনোসংযোগ অত্যন্ত জরুরি। একসঙ্গে একাধিক বিষয়ে ফোকাস করলে কোনো কাজে ঠিক মতো হয় না। তাই যে কাজই করবেন তা সম্পূর্ণ মন দিয়ে করবেন। অন্যের খেয়াল রাখা জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি শিক্ষা। শুধু নিজের জন্য না বেঁচে জীবনের কিছুটা অংশ অন্যের কাজে লাগানো খুব জরুরি। আমাদের চিন্তাভাবনা ও কাজকর্মের সঙ্গে আমাদের ব্যবহারের সামঞ্জস্য থাকতে হবে। ধৈর্যের শিক্ষা জীবনে বড় শিক্ষা। কথায় আছে, যে সয় সে রয়। ধৈর্য ধরে থাকলেই অনেক সময় কাঙ্ক্ষিত ফল সামনে আসে। এই নীতির সহজ অর্থ হলো আমাদের জীবনে সুখ ও দুঃখ আসবে এবং যাবে। এ বিষয়ে চিন্তিত হতে নেই। দুঃখ থাকলে তা সহ্য করতে শেখো, কারণ আজ দুঃখ থাকলে কাল সুখও আসবে। এভাবেই জীবন চলতে থাকে। নমস্কার।